আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাদ্রাসায় আসার এবং ইলম শিক্ষা করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মাদ্রাসা মসজিদ হচ্ছে আল্লাহ পাকের ঘর, অত্যন্ত দামি ঘর। কারণ যে মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মান সম্মান আরো উঁচু করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। তোমাদের মধ্যে সেই তাকওয়াবান, সেই পরহেজগার যারা আল্লাহকে ভয় করে। এবং পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো তাহলে নবী আলাইহিস সালামকে অনুসরণ করো। কিন্তু নবী আলাইহিস সালামকে অনুসরণ করতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক জীবন যাপন করতে হবে, ঠিক না? নবী আলাইহিস সালামকে ভালোবাসতে হলে নবী আলাইহিস সালামের সুন্নাত মোতাবেক জীবন যাপন আমাদের করতে হবে। এজন্য আমাদের এখানে একটি ঘটনা থেকে শিক্ষা নেওয়া দরকার। আল্লামা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহির জীবনী আমরা সকলেই জানি। আল্লামা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহি বিশ্বের সবচেয়ে বড় বাদশা এবং অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে ওনার জীবনের একটি ঘটনা আমাদের জীবনের সাথে যদি বিট করে নিতে পারি তাহলে মনে হয় আমার আর আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। পারে কি পারে না? কুতুবউদ্দিন বখতিয়ার রাহমাতুল্লাহি আলাইহি কাকি বলেন, ও আমার খাদেম, এদিকে আসো, তোমাকে সুন্দর একটা নসিহত করে যাই। তখন তার খাদেমকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বললেন, ও আমার খাদেম, যখন আমি দুনিয়া থেকে চলে যাব, যখন এই দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাব, আমার জানাজায় এমন একজন মানুষ দিয়া পড়াইবা যে 3 গুণ যদি ওর কাছে থাকে। কয় গুণ? 3টি গুণ যদি ওর কাছে থাকে তাহলে ও আমার জানাজার নামাজের ইমামতি করতে পারবে। কিন্তু এই 3 গুণ যদি কারো কাছে না থাকে তাহলে আমার জানাজার নামাজ আদায় করবে না। যতক্ষণ পর্যন্ত ওই 3টা গুণ কোনো মানুষের কাছে না থাকবে ততক্ষণ পর্যন্ত আমার লাশ এই খাটিয়ার মধ্যে শুয়ে রাখবে। কোন 3টা গুণ? 1 নম্বর গুণ হলো যে বালেগ হওয়ার পর থেকে ওনার জীবিত হওয়ার পর্যন্ত কোনোদিন তার তাহাজ্জুদ নামাজ কখনো ছুটে নাই। কিসের নামাজ? বালেগ হওয়ার পর থেকে তার শেষ পর্যন্ত কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। 2 নাম্বার কথা হলো যার কোনোদিন আসরের নামাজের সুন্নাত ছুটে নাই। কি ছুটে নাই? আসরের নামাজের সুন্নাত ছুটে নাই। 1 নাম্বার হলো, 1 নাম্বার কি? 1 নাম্বার হলো তাহাজ্জুদ, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছুটে নাই। 2 নাম্বার হলো যার জীবনে কোনোদিন আসরের নামাজের 4 রাকাত সুন্নাত ছুটে নাই। 3 নাম্বার হলো যার কোনোদিন তাকবীরওয়ালা নামাজ ছুটে নাই। কি ছুটে নাই? তাকবীরওয়ালা নামাজ। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আমার আপনার ভিতরে কি এমন আছে কিনা যে আমার আপনার জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ ছুটে কি ছুটে নাই? আমি আর আপনার তাহাজ্জুদের নামাজ এখন পড়তে পারি না, এবং কি আসরের 4 রাকাত সুন্নাত অনেকে কিন্তু পড়তে পারি না। কিন্তু এটা অনেক ফজিলত। আসরের নামাজের সুন্নাত 4 রাকাত অনেক গুরুত্বপূর্ণ, অনেক ফজিলত, এবং তাকবীরওয়ালা অনেক ফজিলত।
ফজিলত এবং কেউ যদি তাকবীর বলার সাথে 40 দিন পর্যন্ত নামাজ আদায় করে তাহলে ওই ব্যক্তি 40 দিনের মধ্যে কোনো একদিন নবী আলাইহিস সালামের সাথে স্বপ্নে তার দেখা হতেও পারে। নবী আলাইহিস সালামকে দেখতে মনে চাই কি চাই না? নবী আলাইহিস সালামকে আমাদের সকলেরই দেখতে মনে চায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য 63 বছর জিন্দেগি কান্নাকাটি করছে। শুধু তাই নয়, সামান্য একটি স্মরণ করিয়ে দিতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় উম্মতের জন্য কান্নাকাটি করছে। শুধু তাই নয়, যখন আজরাইল আয়েশা নবী আলাইহিস সালামের কাছ থেকে জানটা নেবেন, যখন আজরাইলের হাত মুবারক নবী আলাইহিস সালামের বুকের মধ্যে রাখলেন, আর নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, হে আজরাইল, আমার কাছে মনে হচ্ছে সাত আসমান সাত জমিন তুমি আমার বুকের উপর রেখে দিছো, আমার এত পরিমাণ কষ্ট হচ্ছে। তখন আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার বুকের উপরে আমার হাত মুবারক আপনার বুকের উপরে এত নরম ভাবে রাখছি, পৃথিবীর জমিনে আমি যতগুলো জান কবজ করেছি, যতগুলো মানুষের জান আমি কবজ করেছি গো নবী, আমি কারো বুকের উপরে এরকম হালকা ভাবে আমার হাতটা না রাখি নাই। কিন্তু সেই সময় নবী আলাইহিস সালাম এত কষ্ট পাইলেন আজরাইল আলাইহিস সালাম সামান্য হাত রাখার কারণে। তখন নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, হে আজরাইল, শুনো শুনো, আমার বুকের উপরে হাত রাখার কারণে যদি আমার এত পরিমাণ কষ্ট হয়, তাহলে আমার গুনাহগার উম্মত যখন দুনিয়া থেকে চলে যাবে, যখন আমার গুনাহগার উম্মতের জান কবজ করবা, না জানে আমার গুনাহগার উম্মতের কি পরিমাণ কষ্ট হয়। তখন নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, হে আজরাইল, আমার গুনাহগার বান্দাদের সকল কষ্ট তুমি আমাকে দিয়ে দাও, কিন্তু আমার গুনাহগার উম্মতকে কষ্ট দিও না। আমার গুনাহগার উম্মত এই কষ্ট কখনো সহ্য করতে পারবে না। সেই সময় পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় নবীর কথা স্মরণ করছে কি করছে না? 63 বছর জিন্দেগি স্মরণ করলো এবং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নবী আলাইহিস সালাম তার উম্মতের কথা স্মরণ করলেন। কিন্তু আমরা কেমন উম্মত হইলাম? ইমাম মুয়াজ্জিন যখন মসজিদের মাইকে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, পৃথিবীর কোন কায়নাতের মধ্যে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর চেয়ে বড় আর পৃথিবীর কিছু নাই, আর কিছু হতেও পারে না, এবং এটা সন্দেহ করা যাবে না। এটা কি সন্দেহ করা যাবে কি যাবে না? সন্দেহ করা যাবে না। আল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়। যখন ইমাম মুয়াজ্জিন মাইকের মধ্যে এই আযানটা দেয়, আল্লাহু আকবার, কিন্তু যখন 5 ওয়াক্ত আযান দেয়, কিন্তু অনেক সময় দেখা যায় মসজিদ ফাঁকা আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাহ, হে বান্দা নামাজ আদায় করো, ওয়া আতুজ যাকাত, যদি যাকাতের মালিক হও, যদি নিসাব পরিমাণ মালের মালিক হও, তাহলে তোমার উপর যাকাত ফরজ। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গী হও। এখন রুকুকারী কারা? রুকুকারী বলতে বোঝানো হয়েছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে নামাজ আদায় করে, গুনাহ থেকে বেঁচে থাকে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম দিয়েছেন সেই হুকুম অনুযায়ী তার জীবনটাকে পরিচালনা করে এবং হারাম থেকে বেঁচে থাকে। আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যদি হারাম থেকে বেঁচে থাকে, এটি হলো রুকুকারীদের সঙ্গী হও। তাহলে কাদের সঙ্গী হতে বলছে? রুকুকারীদের সঙ্গী হতে বলছে। রুকুকারী কারা? যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে যারা প্রকৃত ভয় করে, যারা আল্লাহ পাক
তোমরা কি করবা? কথা বলে না কেন? তাদেরকে আমরা কি করব? অনুসরণ করব। কি করব? অনুসরণ করব। এজন্য কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি যখন তার মুরিদকে ওসিয়ত করলেন, কিছুদিন পর যখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে গেলেন, দুনিয়ার মায়া ত্যাগ করে যখন চলে গেলেন, তখন ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহির খাদেম পুরা পৃথিবীর মানুষদেরকে জানায়া দিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে গেলেন। তোমরা কে আছো গো? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহির জানাজার নামাজ আদায় করবা। তোমরা কে কে আছো? কুতুবউদ্দিন বখতিয়ার রাহমাতুল্লাহি আলাইহি কাকি জানাজার নামাজে অংশগ্রহণ করবা। এবং তার খাদেম ঘোষণা করে দিলেন, কে আছো? তোমরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহির জানাজার নামাজে ইমামতি করবা। তোমরা আসো। যখন এই ঘোষণা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহির খাদেম করে দিলেন, তখন শত শত লক্ষ লক্ষ আলেম উলামা ওই জায়গার মধ্যে একত্রিত হয়ে গেলেন একমাত্র কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহির জানাজার ইমামতি করার জন্য। কার জানাজার ইমামতি করার জন্য? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কার জানাজা? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহির জানাজার ইমামতি করার জন্য যখন শত শত হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হলেন, তখন সেই তার যে খাদেম তাকে তিনটা ওসিয়ত করেছিলেন। কয়টা ওসিয়ত? তিনটা। এক নাম্বার হচ্ছে তাহাজ্জুদ নামাজ। যার জীবনে বালেগ হওয়ার পর থেকে শেষ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কখনো ছুটে নাই। মনে আছে কি নাই? কথা বলে না কেন? মনে আছে কি নাই? দুই নাম্বার হচ্ছে কি? তাকবীর ওয়ালা। কি? যার জীবনে কখনো তাকবীর ওয়ালা ছুটে নাই। তিন নাম্বার হচ্ছে যার জীবনে কখনো আসরের 4 রাকাত সুন্নাত নামাজ ছুটে নাই। কয় রাকাত সুন্নাত নামাজ? 4 রাকাত। যার জীবনে 4 রাকাত সুন্নাত নামাজ ছুটে নাই, যখন এই ঘোষণা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহির খাদেম সকল আলেমদেরকে করে দিলেন যে যার জীবনে এক নাম্বার তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, দুই নাম্বার যার জীবনে তাকবীর ওয়ালা ছুটে নাই, তিন নাম্বার হচ্ছে যার জীবনে আসরের 4 রাকাত সুন্নাত নামাজ ছুটে নাই, ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি জানাজা নামাজের ইমামতি করতে পারবে। যখন এই কথাগুলো শুনলেন, সকল আলেম উলামা সেই সময় পেরেশান হয়ে গেলেন। হাইরে, জীবনে তো কত তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে, কত তাকবীর ওয়ালা ছুটে গেছে, কত আসরের 4 রাকাত সুন্নাত নামাজে ছুটে গেছে। হাইরে, কে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি জানাজা নামাজ পড়বে? সকল মানুষগুলো সেইখানে নিজেকে নিয়ে পেরেশান হয়ে গেছে। কে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি জানাজা নামাজ আদায় করবে? তখন সবাই কান্না করতেছে, হাইরে, জীবনে কত ওয়াক্ত নামাজ ছুটে গেছে, কত তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে। কে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি জানাজা নামাজ আদায় করবে? সকল মানুষগুলো যখন সেইখানে দাঁড়ায় রইছে, সকল মানুষ সেইখানে দাঁড়ায় রইছে, কেউ সামনে যাওয়ার সাহস করে না, কারণ নিজেকে নিয়ে সে ব্যস্ত। কারণ তার জীবনে অনেকবার তাহাজ্জুদের নামাজ ছুটছে না, অনেকবার তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে, তাকবীর ওয়ালা ছুটে গেছে, আসরের 4 রাকাত সুন্নাত নামাজ অনেক মানুষেরই ছুটে গেছে। যখন সকল মানুষগুলো এইভাবে কান্না করতেছে, কিছুক্ষণ পরে দেখতেছেন একটা লোক, জীর্ণ শীর্ণ একটা লোক কালো কাপড় পরিয়া, মুখের মধ্যে কালো একটি রুমাল দিয়া সকল মানুষের সামনে জানাজা নামাজের
স্থানে দাঁড়ায় গেছে। যখন সকল মানুষগুলো তাকায় দেখলেন কে এই লোক, আমাদের এত এত বছর ইবাদত বন্দেগী করি, কত নামাজে ছুটে যায়, কে এই লোক, কে এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি জানাজার নামাজ আদায় করবে। সকল মানুষগুলো তাকায় রইছে এই লোকটাকে দেখার জন্য। কে এই লোক, আমাদের জানা দরকার আছে কি নাই? কে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি জানাজার নামাজ আদায় করছে? কে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি জানাজার নামাজের ইমামতি করছে? সকল মানুষগুলো যখন তার চেহারা দেখার জন্য অস্থির হয়ে গেলেন, তখন সেই লোকটার সামনে যে রুমালটা, কালো রুমালটা ছিল, কালো রুমালটা যখন মুখ থেকে সরাইলো, সরায় দেখে জগতের বাদশাহ, তার নাম হলো শামসুদ্দিন আলতামাস। তার নাম কি? শামসুদ্দিন আলতামাস। সকল মানুষগুলো তখন সেইখানে পেরেশান হয়ে গেল, হাইরে এই পৃথিবীর মধ্যে এত বড় বাদশাহ, এত বড় সেনা প্রধান থাকতে উনার জীবনে কখনো তাকবীর ওয়ালা ছুটে নাই, তাহাজ্জুদ নামাজ ছুটে নাই, আসরের 4 রাকাত সুন্নাত নামাজ ছুটে নাই। তখন সকল আলেম ওলামাগুলো নিজেকে লজ্জা দিতে লাগলো, হাইরে তুই তো শামসুদ্দিন আলতামাস হতে পারলি না, যে শামসুদ্দিন আলতামাস পৃথিবীর মধ্যে এত বড় বাদশাহ হওয়ার পরে ওনার জীবনে এই 3টা কাজ ছুটে নাই। আর আমরা এত বড় বড় আলেম হওয়ার পরেও, এত বড় বড় মুফতি মুহাদ্দিস হওয়ার পরেও এই 3টা জিনিস ঠিক রাখতে পারি নাই। পারি কি পারি নাই? আমরা অনেকেই পারি নাই। তখন শামসুদ্দিন আলতামাস ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি জানাজার নামাজের ইমামতি করলেন। কে জানাজার নামাজের ইমামতি করলেন? শামসুদ্দিন আলতামাস। নাম কি? শামসুদ্দিন আলতামাস। কার জানাজার নামাজের ইমামতি করলেন? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। নাম কি? সকলেই বলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি জানাজার নামাজের ইমামতি করলেন এবং তাকে দাফন কাফন করলেন। তখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি যখন তাকে দাফন কাফন করা হয়, তখন শামসুদ্দিন আলতামাস ডাক দিয়ে বলে, ও আলেম ওলামা ভাইরা, আপনারা শুনেন, আমি জগতের এত বড় বাদশাহ হওয়ার পরেও আমার জীবনে আমি কেমনে এই 3টা জিনিস ঠিক রাখি, আপনারা শুনেন। ওই শামসুদ্দিন আলতামাস দিনের বেলা সকলের খোঁজ খবর রাখেন, দেশ পরিচালনা করেন, দেশের অবস্থা দেখেন, মানুষের দুঃখে পাশে থাকেন, এবং রাত্র হইলে এই শামসুদ্দিন আলতামাস আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসায় নামাজে দাঁড়িয়ে যান। কোথায় দাঁড়িয়ে যান? সারা রাত্র কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি জানাজার যিনি ইমামতি করছেন শামসুদ্দিন আলতামাস, সারা রাত্র ইমামতি করেন, সারা রাত্র তাহাজ্জুদের নামাজ আদায় করেন। ওই শামসুদ্দিন আলতামাস যখন তাদেরকে এই ঘটনা শোনালেন, তখন এই ঘটনা থেকে সকল আলেম উলামা এখান থেকে শিক্ষা নিলেন যে আমরা যদি তাকওয়াবান এবং পরহেজগার হই, তাহলে বড়দের জীবনী শোনা দরকার আছে কি নাই? এজন্য আমরা সকলে বড়দের জীবনী শুনবো, বড়দের জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। বড়রা তাদের জীবন কেমন পরিচালনা করছেন, তাদের জীবন কেমনে তাদের জীবনকে পরিচালনা করছেন, এবং তারা কেমনে সুন্নতের উপর কায়েম দায়েম থাকছেন, সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার দরকার আছে কি নাই? এজন্য আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ আদায় করব কি করব না? সকলে বলে 5 ওয়াক্ত নামাজ আদায় করব কি করব না? সকলে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আল্লাহকে ভয় করব কি করব না? আল্লাহকে ভয় করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আমরা কি সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করতে রাজি আছি কি নাই? এই কথা বলা কেন? সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করার জন্য রাজি আছি কি নাই?
এজন্য সকলে আমরা সুন্নাত মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত হুকুম আহকাম দুনিয়াতে দিয়েছেন সেই সমস্ত হুকুম আহকাম আমরা সকলে মেনে চলব কি চলব না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।